আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আকি কুকিং হাউস জানাই সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম খুবই সিম্পল ইজি গ্রামীণ স্টাইলে একটি রেসিপি নিয়ে। খুবই দুর্দান্ত এই রেসিপিটি অত্যন্ত ঝালভাবে আজকে আমি রান্না করব। এ টু জেড ঝাল হলো এর স্বাদ দুরন্ত। একবার যদি শুধু আপনি ট্রাই করেন বা রান্না করেন বাসায়, সবাই হাত চেটে পুটে খাবে, এতটাই লোভনীয় এবং টেস্ট। সো এর জন্য প্রথমে আমি নিলাম একটা ছোটো আদা কুচি, নিলাম 2টা রসুন কোয়া, নিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ, 2টা বড় বড় পেঁয়াজ, 8 থেকে 10টা কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহর গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আর তেল তো পরিমাণ মতো নিয়েছি। আর মাছ, কী মাছ নিয়েছি, কতটুকু নিয়েছি সেটাও বলছি। সো বড় বড় সাইজের যে 2টো পেঁয়াজ সেটাকে আমি কুচি করে নিলাম। আদা রসুন পেঁয়াজকে আমি পেস্ট করে নিলাম। এখানে 8 থেকে 10টা যে মরিচ রেখেছিলাম কাঁচা মরিচ বালুজুরি, ওইগুলোকে ফালি করে নিলাম। আর 250 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম এখানে ভাই মাছ। দেখতেই পাচ্ছেন ভাই মাছ আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রামের মতো। এগুলোকে একটা হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি মিনিমিট করে উল্টে পাল্টে ভালো করে হালকা একটু নেড়ে চেড়ে কষলে আমি এগুলোকে মেখে নেব। মেখে আমি এগুলোকে এখন আপনার ভালো করে যাতে মাখাটা হয় আর কি, মেখে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব, মানে ছেড়ে দেব, এভাবেই থাকবে। সো এবারও দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। মাছগুলো তো আমি 5 থেকে 10 মিনিট মেখে রেখেই দিলাম। এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, 8 থেকে 10টা মরিচ ফালি করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহুর গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো তেল। জাস্ট সিম্পল এই উপকরণ দিয়ে আজকে ঝাল ঝাল ভাই মাছের ভুনাটা আমি রান্না করব। গ্রামে আমার মা, চাচি, নানি, দাদি যেভাবে রান্না করে আমাদেরকে খাইয়েছেন, এখনও খাওয়ান বা রান্না করেন, ওই প্রসেসটা আমি এর মাধ্যমে তুলে ধরবো। তো প্রথমে চুলোতে একটা কড়াই আমি বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে গরম করে এখন মাছগুলোকে ফ্রাই করে নেব, ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেব। তো এভাবে খুন্তিটার সাহায্যে হালকা একটু চেপে চেপে মাছগুলোকে বিছিয়ে দেব, যাতে অলমোস্ট পোড়াটা ভালোভাবে ভাজা হয়ে যায় এক পিঠ। তো দেখতেই পাচ্ছেন প্রসেসটা। এভাবে আমি একটু হালকা চেপে চেপে দিয়ে দিলাম, দিয়ে এখন এক পিঠ যাতে ভালোভাবে ভাজা হয়, অলমোস্ট সুন্দরভাবে ভাজা হয়ে যায় প্রপারলি, এতটুকু টাইম জাস্ট ওয়েট করব। তো দেখে বুঝতেই পারছেন আমার এক পিঠ কিন্তু অলমোস্ট আলহামদুলিল্লাহ একবার লালচে লালচে বাদামি করে আমি ভেজে নিয়েছি। এখন অপর পিঠ, যে পিঠটা রয়েছে অপর পিঠটা, ওটাকে আমি ভালোভাবে উল্টে চেপে চেপে দিয়ে দেব। তো আমার মাছ কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দেব। আপনি চাইলে আপনাদের পছন্দ মতো মাছটা ফ্রাই করে নিতে পারেন, এটা একটু হালকাও নিতে পারেন, একটু কড়াও করতে পারেন, চাইলে কাঁচাও এগুলাকে রান্না করতে পারেন, যার যার খুশি। সো সেকেন্ড স্টেপের জন্য চুলোতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো যে কোনো কড়াই, ফ্রাই প্যান বা যেটাতে বোনা টোনা রান্না করেন ওইটা বসিয়ে দিবেন। দিয়ে আমি এখানে 1 কাপের তেলকে 3 ভাগ করে 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি। 1 কাপ তেলের 3 ভাগের 1 ভাগ। এখন তেলটা হাই হিটে গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আপনার স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বা যতটুকু দরকার লাগে মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন। তো এভাবে পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে থেতলে আমি এগুলোকে একটু হালকা একটু ভেজে নেব। আর যদি একটু তাড়াতাড়ি এগুলোকে বাছতে চান বা অতি তাড়াতাড়ি যাতে এর পানিটা মানে শুকিয়ে যায়, এই প্রসেসটা করতে দেন, তাহলে হালকা একটু লবণ এখানে অ্যাপ্লাই করে দেবেন। দিলে অতি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে বা পেঁয়াজের যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে পেঁয়াজগুলোকে আমি একদম লালচে লালচে করে ভেজে নেব। ভাজার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় একটু ধৈর্য ধরে আমি এগুলাকে একটু ভেজে নেব। আশা করি একবার হলো এটা ট্রাই করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের এই সুন্দর আঙ্গুলটি দ্বারা আমি একটা অনুরোধ রইল, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, কেন আমি খুবই সিম্পল রেসিপিগুলোই চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে
আদা রসুন পেঁয়াজের যে একটা পানি পানি ভাব আছে সেটাকে একটু শুকিয়ে নেব বা কষিয়ে নেব। এখন দিয়ে দেব শুকনো মশলাগুলোর মধ্যে মরিচ গুঁড়ো 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ বাহুর গুঁড়ো, আর হলুদ তো আমি বাজার সময় দিই, আর 1 চামচ দিয়ে দেবো এখানে আমি লবণ, আর স্বাদটা বাড়ানো দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন, চাইলে নাও দিতে পারেন। 1 চামচ আমি এখানে দিয়ে দেবো এক্সট্রা পাবে পাঁচফোড়ন। তাই আমি আগে এটা দেখাইনি, কারণ হচ্ছে পাঁচফোড়ন অনেকে খান অনেকে খান না, এটা আপনি চাইলে দিতেও পারেন আর না চাইলে স্কিপও করতে পারেন। সো দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে এই গ্লাসটি দিয়ে 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে সব মশলা পানি আমি কষিয়ে নেব। কষাতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু ঢাকনা দিয়ে আমি এগুলোকে একটু ব্লক আসার জন্য বা জলটা একটু পাগ ওঠার জন্য ওয়েট করব। করে দেখতে পাচ্ছেন আমার এটা পাগ উঠে গেছে বা বলে গেছে কষে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। কিভাবে বুঝবেন এটা কষে গেছে ঝোলটা বা তরকারিটা? যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন অলরেডি এমনিতেই অনায়াসে তরকারি তেলটা উপরে বেশি আসে, এটাই হচ্ছে বোঝার একটা প্রসেস। তো এখন আমি যে কাঁচামরিচ ফালিগুলো রেখেছিলাম 8 থেকে 10 পিস, এগুলো এখানে দিয়ে দেব। আমি আগেও কিন্তু মরিচ এখানে 1.5 চামচের মতো মরিচ ইউজ করেছি, ফাঁকি মরিচ, শুকনো মরিচ গুঁড়ো, আর এখন 8 থেকে 10টা দিলাম। খুবই ঝাল করে আমি আজকে এই ভাইম মাছের ভুনাটা করব। একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা টেস্ট আর স্বাদ। সো অলমোস্ট কিন্তু আমার ভাইম মাছের ভুনাটা হয়ে গেছে, কারণ মরিচটা সিদ্ধ হওয়ার জন্য আমি জাস্ট এতক্ষণ হালকা একটু রান্না করেছি বা জাল দিয়েছি মরিচটা দিয়ে। তো এখন চুলাটা আমি অফ করে দেব। যে দেখুন তরকারির রঙটা কালারটা কতটা সুইট এবং কিউট লাগছে, আর খেতে না কতটাই স্বাদ হবে। সো একটা বাটিতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর রং বা কালারটা কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে ভুনাটা। আশা করি খারাপ লাগবে না, একবার হলে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। এভাবে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে কি দুরন্ত স্বাদ হয়, আর ফ্যামিলির সবাই আপনার কতটা প্রশংসা করে। আর কখন যে প্লেটে ভাত শেষ হয়ে যাবে সেটা আপনি নিজেই বলতে পারবেন না, এতটাই টেস্ট আর স্বাদ আর দুরন্ত মজাদার এই রেসিপি ভাইম মাছের ঝাল ভুনা। সো আমার এই ভিডিওটি যদি সিম্পল এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, পছন্দ হয়, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, টাটা।